দাদু ভাই যে মানসিকভাবে এতটা ভেঙে পড়বে এ আমি ভাবতেও পারিনি। সারাদিন মন মরা হয়ে থাকে, কারোর সঙ্গে একটা কথাও বলে না। আমার দাদু ভাইয়ের এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। অরিজিৎ, আমি সহ্য করতে পারছি না। আমি যদি গুণাক্ষরও টের পেতাম রূপমী সামান্য কাজের চাপই সহ্য করতে পারবে না, তাহলে আমি ওকে কখনোই দোকানে যাওয়ার জন্য জোরাজুরি করতাম না। না না, আপনারা এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। এখন তো আমাদের রূপমের পাশে দাঁড়াতে হবে, আর আপনাদের এইভাবে ভেঙে পড়তে দেখলে তো ও আরো। আপনি ঠিকই বলেছেন মেজদা। রূপম দোকানে যেতে চাইছে না কারণ ও নিজের ওপর থেকে একেবারেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, আর আমাদের উচিত ওর ওই আত্মবিশ্বাসকে নতুন করে ফিরিয়ে দেওয়া। এই সময় দুর্গাটাও আবার নেই, ওকে তো আমরা ফোনেও পাচ্ছি না। অন্তত অন্তত জগন্নাথকে দিয়ে যদি একটা খবরও পাঠানো যেত। না না, লোক পাঠাবার দরকার নেই। আমি নিজে বরং দুর্গার সঙ্গে একবার যোগাযোগ করার চেষ্টা করি। আমি বলি কি বাবা, দাদু ভাই যখন দোকানে যেতে চাইছে না ওকে তোমরা জোর করো না। ও যখন মন থেকে চাইবে তখন বরং। না দিদা, আমি আমার ক্ষমতা বুঝতে পেরেছি। আগে আমি আমার কাজ সামলানোর যোগ্য হয়ে উঠতে চাই। সব শিখে বুঝে তারপরেই আমি দোকানে যাব, তার আগে নয়। দেখ বাবা, একটা জিনিস বোঝার চেষ্টা কর। এই সমস্ত সম্পত্তি তো তোরই। তোকেই তো সব বুঝে নিতে হবে বাবা। আজ হোক কাল হোক, সব দায়িত্ব তো তোকেই নিতে হবে। এই কথাটা যে আমি একেবারেই ভাবিনি মেজেটু, তা নয়। তাই একটা ব্যবস্থা ভেবেছি। তুমি কি ভেবেছো বাবা? এই সম্পত্তির সব দায়িত্ব আমি এই পরিবারের একজনের উপর দিতে চাই। আমিও তাই চাইছিলাম রূপম। তুমি আবার সব দায়িত্ব তোমার জেঠুমনির হাতে তুলে দাও। জেঠুমনি এতদিন ধরে ব্যবসা সামলে এসেছে, কিন্তু জেঠুমনি এখন বয়স হয়েছে, তাই ব্যবসার চাপ থেকে মুক্তি দেওয়াই ভালো। বড়দাই বরং ব্যবসার দায়িত্ব নিই। শ্রীরূপ, হ্যাঁ মেজেঠু। রূপম, রূপম, এবার তাহলে আপনি আমাকে বলে দিন আমি এখন কি করব? আমি কি কলকাতার বাড়িতে ফিরে যাব? হ্যাঁ দুর্গা, তোমাকে ফিরে যেতেই হবে রূপমের স্বার্থে। রূপমের মৃত্যু যদি গায়ত্রীর হাতে হয় তাহলে ও কখনোই মুক্তি পাবে না। আগামী কয়েক জন্ম ওকে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে। আর রূপমের মৃত্যু যদি কোনো শুভ শক্তির হাতে হয় তাহলেই সে। দুর্গা মা, দাদু, দুর্গা মা, দুর্গা মা, কলকাতা থেকে অরিজিৎ বাবু ফোন করেছিলেন। তোকে এক্ষুনি ওখানে ফিরে যেতে হবে, ওখানে বড় বিপদ।
বাড়ি থেকে আর কেউ নেই, সব কাজ আমাকেই করতে হবে। কানাইদা, কানাইদা, মেজদি, দেখো না কে এসেছে, দেখো না। আমি দেখছি। দুর্গামা, তুমি যাও। এসো। আয় ভেতরে। এসো। কানাইদা, তুমি ওর জিনিসপত্র ভেতরে রেখে এসো, যাও। আচ্ছা। দাঁড়িয়ে আছো কেন? যাও না, জিনিসপত্র ভেতরে রেখে এসো, যাও। দুর্গা, তুই ভেতরে আয়। মেজদে, কি হয়েছে মেজদে? এখন এখানে কোনো কথা বলিস না, কিছু জিজ্ঞেস করিস না, হ্যাঁ? তুই আয় ভেতরে আয় না। মেজদে, বলো না কি হয়েছে। বলছি না, এখানে কোনো প্রশ্ন করিস না আমাকে। তুই চল না, এতটা পথ চলে এলি, বিশ্রাম করতে হবে। তুই আয় তো, আয়। তুমি এরকম কেন করছো? হ্যাঁ বলো, এরকম কেন করছো তুমি? চুপ করে থেকো না মেজদি। বলো কি হয়েছে? মেজদি, আমি জানি যে এই বাড়িতে একটা বিপদ ঘটেছে। চুপ করে থেকো না মেজদি, বলো না কি হয়েছে? বিপদ মানে কি? তুমি বলো আমাকে মেজদি। ওর কিছু হয়নি তো মেজদি? শোন, তুই কি ওরা জানি যে এই বাড়িতে কোনো বিপদ ঘটেছে? কে তোকে বললো? বল। মেজেটো গ্রামের পথে ফোন করেছিলেন, দাদুর সাথে কথা হয়েছে। দাদুকে বলেছেন যে এই বাড়িতে খুব বিপদ, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই বাড়িতে আসতে। আর তার জন্যই তো আমি একটা দিনও সময় নষ্ট না করে ছুটে চলে এলাম। মেজদি ফোন করেছিলেন? হ্যাঁ, কিন্তু তুমি এরকম কেন করছো মেজদি? বলো না কি হয়েছে, বলো। চুপ করে থেকো না মেজদি। বাবা যখন তোকে ফোন করেছেন, বাবার মুখ থেকে সব কথা শুনে নিস। মেজেটু কোথায় আছে? বাড়ির আর সবাইকে তো দেখছি না, অন্তত এটা তো বলো মেজদি, মেজেটু কোথায় আছে? বলো না মেজদি, চুপ করে থেকো না মেজদি।